নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেন ফুটে থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলেন যাই। এদিকে পঙ্কজের বাবা অনেকগুলো মাছ নিয়ে আসছি। এই মাছ দিয়ে আজকে আমি কি রান্না করব, তো আপনাদের সঙ্গেই থাকবেন, দেখতে থাকবেন। তো এখন মাছটা জ্যান্ত মাছ, তার জন্য আমি জিয়ে রাখছি। তো চলেন যাই, মাছটি আমি জলের থেকে উঠিয়ে নিয়ে আসি। তো এই যে গাবলা আর ঝুড়ি নিয়েছি মাছ জলে থেকে সাইকা তোলার জন্য। তো দেখেন অনেকগুলো মাছ আনছি, এতগুলো মাছ আনছে দেশি কই। তো মাছটি এখন আমি তুলে নিই। তো দেখেন কত সুন্দর কালার কি মাছের, আর হলুদ কালার মাছ। মাছগুলা সুন্দর দেখতে, দেশি মাছ। তো তো আর মাছ বেশি নিব না, এইটিতেই হয়ে যাবে। কারণ এই যে এগুলো জিয়ে নাই থাক, জ্যান্ত মাছ জিয়ালে পরে উঠে উঠে খাওয়া যায়। তো আসেন এখন আমি মাছটি সুন্দর করে কেটে নিই। মাছটি কাটার পরে ছাপ করে হেঁটে কই মাছ এত শক্ত, কারণ এই যে কাটতাছি তারপরেও গাবলা মধ্যে নড়তাছে কাঁটাটা। আবার এদিকেও এডি পরে কি করলাম আইনে, পরে এই যে এমনি করে ঢেলতে ঢেলতে মাইনে নিছি, তাও তাজা দিছি। এইরকম শক্ত। তো মাছ কাটা হয়ে গেছে, মাছ এখন ধুয়ে নিব। তো মাছ ধুয়ে নিয়ে এসে পড়ছি রান্না করে, এবার জিরাটি বেটে নিব। তো অল্প মশলাই ভাপা করব, শুধু একটু জিরা বাটা, একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, আর কোনো কিছু মশলা দিব না। এই অল্প মশলা দিয়ে আমি আজকে মাছ ভাপা করব। হয়ে গেছে, উঠিয়ে নিব। তো মাছের মধ্যে দিয়ে দেব জিরে বাটা।
হলুদ, মরিচ গুঁড়ো, তো স্বাদ মতো লবণ, দিয়ে দিব সরষের তেল। তো মাখিয়ে নিব। তো এদিকে তো চুলা ধরেই দিয়েছি, আবার এদিকে মাছ করার মধ্যে এখন দিয়ে দিব মাখানো মাছ। করে করার মধ্যে দিয়ে দিচ্ছি। তখন এই যে এইটা দেই, ঢাকা দিয়ে দিব। তো অল্প অল্প করে আঁচ করে জাল দিয়ে মাছটা সুন্দর ভাপা হয়ে যাবে, এইভাবেই থাকবে। তো বন্ধুরা কিছুক্ষণ তো জাল দিলাম, দেখি মাছটা এখন কিরকম হয়েছে। জল দিই নেই, মাছের উঠে গেছে না, এইভাবে ভাপাই হবো। তো বন্ধুরা দেখেন এই যে কই মাছের ঝোলটা খুব সুন্দর ফুটছে। তো কিছুক্ষণ পরে আবার করে দিবি। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকা উঠিয়ে তারপরে আমি আবার মাছটা সুন্দর করে উল্টিয়ে দিব। দেখি ঢাকনাটা উঠিয়ে কিরকম হলো। তো মাছগুলো এখন দেখি একটু উল্টিয়ে দিই। তো এখন আবার একটু ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ জাল এই আঁচটা হয়ে গেলেই তারপরে আমি নামিয়ে নিব। এই আজই হয়ে যাব। তো কই বাবা হয়ে গেছে, নামিয়ে নিব।
রান্নাবাড়ি শেষ, দেশি কই দারুণ হবে খাইতে। এই যে অরিজিনাল এলাকার টাটকা বিলের দেশি কই দিয়ে ভাপা করেছে। মাছ অনেক খেয়েছি, কিন্তু এইরকম দেশি কই খুব কমই পাওয়া যায়। মাছগুলা দুর্দান্ত স্বাদ, খেয়েও খুব মজা পেতেছি, খুব টেস্ট হয়েছে তরকারিটা। কই মাছ বন্ধুরা সচরাচর পাওয়া যায় না, অনেকগুলো কই মাছ আনছিলাম। এইরকম যে এত টেস্ট হবে কই মাছ আমি আগে কল্পনা করতে পারবো না। কইয়ের সংখ্যাটা একটু ছোট সাইজ, কিন্তু খেতে খুব মজা। স্বাদ হয়েছে। বললাম না বন্ধুরা, অনেক ধরনের অনেক মাছ খাইছি, কিন্তু এরকম স্বাদ পাইতেছি না কই মাছের। প্রচণ্ড স্বাদ, স্বাদ কাকে বলে সেই স্বাদ। দেশি কই বলতে একটা কথা, দেশি জিনিসের স্বাদই আলাদা। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের অবশ্য ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন, বেশি বেশি ভিডিওটা দেখবেন। এরকম করে আপনারাও ভাবা রান্না করে খাবেন, কি টেস্ট, খেতে খুব মজা। আপনারাও বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। ধন্যবাদ।